দর্শক বন্ধুরা, বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলা ভেটেরিনারি হাসপাতাল অর্থাৎ সরকারি হাসপাতালে। এখানে কিন্তু আমরা 4টা মুরগির স্যাম্পল নিয়ে এসেছি। আমাদের একজন খামারি ভাই এই মুরগিগুলো নিয়ে গিয়েছিলেন এবং সমস্যার সম্মুখীন হয়েছেন, আমাদের কাছে পাঠিয়েছেন এর সমাধানের জন্য। আমরা সেই সমস্যার সমাধানের জন্য সরাসরি চলে এসেছি বগুড়ায় যে সরকারি হাসপাতাল থাকে। এখানে যিনি দক্ষ সার্জন আছে তাকে আমরা এটা দেখাবো, তিনি এটা পোস্টমর্টেম করবেন, করে যদি কোনো রোগ থাকে নির্ণয় করবেন এবং এর প্রতিষেধক আমাদেরকে জানাবেন। আর যদি কোনো রোগ না থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, এবং রোগ যাতে না হয় তার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন ভিতরে যাই এবং আমরা এই সম্পর্কে জেনে নেই। 12 দিন আগে বাচ্চাগুলো ব্রুডিং এ দেওয়া হয়েছে। ব্রুডিং করার পর থেকে বাচ্চাগুলো মারা যেতে শুরু করে। সারাদিন ভালো থাকলেও প্রতিদিন সকালে দেখতে পাই বাচ্চা মারা গেছে। বাচ্চার যে ওজন আসার কথা ছিল আসেনি, খাবারও তেমন খায় না। এমন পরিস্থিতি শুধু খামারি ভাইয়ের নয়, সবারই হতে পারে। তাই এর রহস্য খুঁজতে আমরা এসেছি পশু হাসপাতালে। সরকারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান খুবই আন্তরিক। আমাদের কাছ থেকে মুরগির বাচ্চাগুলো নিয়ে কিডনি, লিভার ও পাকস্থলী পরীক্ষা করেন। তিনি সিদ্ধান্তে উপনীত হন এই মুরগির বাচ্চার কোনো অসুখ নেই। তাহলে কি হয়েছে মুরগির বাচ্চার সাথে? তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ব্রুডিং এর সমস্যা হয়েছে। হিট কম আছে, তার মানে ভিতরে অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই, তাপমাত্রা মেইনটেইন না করার জন্য এইরকম সমস্যা হয়েছে। আস্তে আস্তে খাওয়া ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে দেখেন একবারে শুকিয়ে গেছে, মানে যা বাচ্চা ছিল তাও মাইনাস হয়ে গেছে আর কি। তাই আমরা তার কাছ থেকে ব্রুডিং এর সঠিক পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি বগুড়া পোল্ট্রি হ্যাচারি নামাজগড় প্রতিনিধিকে। বুড়ারে 3 সপ্তাহ রাখার নিয়ম, হ্যাঁ। বুড়ারে 3 সপ্তাহ থাকবে। 3 সপ্তাহ পরে এটা একবারে পুরো জায়গা না ছেড়ে দিয়ে হাফ জায়গা ছেড়ে দিবে, তারপরে আর 1 সপ্তাহ পরে পুরোটা ছেড়ে দিবে। সেক্ষেত্রে প্রথম সপ্তাহে ছেড়ে দিতে হবে, জায়গা বাড়াতে তো 95 ডিগ্রি ফারেনহাইট। দ্বিতীয় সপ্তাহেও কি তাপমাত্রা সেম থাকবে? দ্বিতীয় সপ্তাহে যে 85, অর্থাৎ প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে ফারেনহাইট তাপমাত্রা কমবে। এটা কমতে কমতে চতুর্থ বা পঞ্চম সপ্তাহে 75 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এসে এটা ফিক্সড হবে। এরপর আর কোনো তাপমাত্রা পরিবর্তন করা যাবে না। 75 ডিগ্রি ফারেনহাইট এটা মানে মুরগি বিক্রি পর্যন্ত এটা মেইনটেইন রাখতে হবে। আর ব্রুডাল নিউমোনিয়া যদি হয়েই যায় সেক্ষেত্রে করণীয়টা কি? আসলে ব্রুডাল নিউমোনিয়া হলে সেক্ষেত্রে আসলে তেমন ভালো ফলাফল পাওয়া যায় না। এক্ষেত্রে বাজারে কিছু টিলকোমাইসিন আছে, ঠান্ডাজনিত কিছু মেডিসিন আছে, টিলকোমাইসিন সাথে ডক্সিসাইক্লিন পাউডার, সাথে যদি কোনো আফলাটক্সিন থাকে সেক্ষেত্রে টক্সিনের ব্যবস্থা নেওয়া। এগুলো নিলে মোটামুটি রেজাল্ট পাওয়া যায়, তবে যাতে না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো, কারণ রোগ মানে মৃত্যু। আর আপনার প্রতিরোধের চেয়ে প্রতিষেধক ব্যবস্থাটাই সবচেয়ে উত্তম। আমাদের খুব সুন্দর এবং জীবনমুখী পরামর্শ দিয়েছেন ডাক্তার সাহেব। তাকে ধন্যবাদ জানিয়ে আমরা বের হই সরকারি পশু হাসপাতাল থেকে। স্যার কিন্তু মুরগিগুলো পোস্টমর্টেম করলেন এবং পোস্টমর্টেম করে তিনি কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়েছেন মুরগির মধ্যে কোনো প্রকার অসুখ নেই। এই যে শীতকালে কিন্তু যে খামারি ভাই নিয়েছিলেন তিনি কিন্তু এটা সঠিকভাবে ব্রুডিং করতে পারেননি। ব্রুডিং করতে না পারার কারণেই কিন্তু তার এই মুরগিগুলো ম্যালনিউট্রিশনে ভুগছিলেন, তার ফলে কাঙ্ক্ষিত ওজন আসেনি এবং আস্তে আস্তে না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন। আসলে এইটাই সমস্যা। তিনি কিন্তু ব্রুডিং সম্পর্কেও আমাদেরকে জানিয়েছেন প্রথম সপ্তাহে ব্রুডারের তাপমাত্রা রাখতে হবে 95 ডিগ্রি ফারেনহাইট, তারপরে কিন্তু 5 ডিগ্রি করে আপনাদের ব্রুডারের তাপমাত্রা কিন্তু কমাতে হবে। এইভাবে কিন্তু 75 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আপনার মুরগি বিক্রি পর্যন্ত বজায় রাখতে হবে, তাহলে কিন্তু এরকম ম্যালনিউট্রিশনে ভোগার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা যারা সম্মানিত খামারি আছেন তারা বাচ্চা নিয়ে গিয়ে কিন্তু ব্রুডিং এর দিকে খুবই নজর দেবেন। বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আমরা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সর্বদাই আপনাদের পাশে আছি।